যার মন চায় 2-4 রাকাত নামাজ পড়ে, যার মন চায় চোখের সামনে আপন ছেলে, আপন ভাই, আপন ভাতিজা, আপন মেয়ে, আপন স্ত্রী জাহান্নামের দিকে দৌড়তেছে, নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচার, আপন ছেলে ঘরে ঘুমায় পাশের রুমে, বাবা জীবিত, মা জীবিত, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন এই হাইওয়ান ফজরের নামাজ পড়ে নাই, বাপের কোনো শব্দ নাই, মার কোনো আহাজারি নাই, কারো কোনো টেনশন নাই যে এর হবেটা কি ভবিষ্যৎ, এর হবে ঠিক। স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, হাসতে হাসতে গালি দিতেছে, আবার একজনে গালি দিলে অন্যরা হাসতেছে, হ্যাঁ কষাইয়া ক। আহা, এই জীবন মুসলমানের, এই জিন্দেগি মুসলমানের, এই ছিল কথা ভাইয়া। আমরা কি মরবো না? আমাদের কি খবর হবে না? আমাদের কি মৃত্যু নাই? আমাদের কি চলে যেতে হবে না? এই হাসি, আনন্দ, এই উল্লাস, এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি, এই উপার্জনের এই পাগলা নেশা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আহা, এরপরে কি কবরে যাইতে হবে না? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো, দুনিয়া বাড়ানোর নেশা তো তোমাদেরকে ভুলিয়ে দিল আখিরাত। শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ। দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে দিল, আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, মনে রেখো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় তুমি একদিন পৌঁছে যাবে কবরস্থানে, একদিন কবরস্থানে পৌঁছে যাবে। একদিন মৃত্যু এসে সব প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু থামাই দিবে। দোকানও থাকবে, ট্রাকে হয়তো মালও থাকবে, অথবা রাস্তায় হয়তো মাল আসতেছে, আপনি হয়তো কবর। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার দুনিয়া লুবি বান্দারে ছেড়ে দাও, ও খাক। ইয়াকুলু, সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, সে লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের ব্যবধানে সে বুঝতে পারবে। মৃত্যু যখন তাকে এসে থামিয়ে দেবে, খোদার কসম, সে বুঝবে, হায়, পেছনটা ধোঁকা ছিল, ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তখন সে বুঝবে, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, এই আখিরাত, এই মৃত্যু আর পরকাল থেকেই তুমি বান্দা গাফিল ছিলে। দুনিয়ার চোখ বন্ধ করে আমি রব্বুল আলামিন আখিরাতের চোখ খুলে দিলাম। এবার তোমার চোখের পাওয়ার বেড়ে গেল। দুনিয়ার চোখ থাকতে তো তুমি এখান থেকে আধা কিলো দূরেও দেখতা না, কিন্তু যখন কবরে যাইবা বান্দা, আমি আল্লাহ তোমার চোখ এমনে খুলে দেব, কবর থেকেই তুমি জান্নাত পর্যন্ত দেখবা, অথবা জাহান্নাম দেখবা, অথবা আযাবের দৃশ্য দেখবা, অথবা জান্নাতের দৃশ্য দেখবা। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এজন্য বন্ধু, মানুষের মৃত্যুতে আসলে চোখ বন্ধ হয় না, চোখ খোলে। আমরা দেখি চোখ বন্ধ হইছে, আল্লাহ বলে না, ফাকাশাফনা আনকা গিতাআকা। আমি আল্লাহ তাআলা মূলত চোখের আবরণ খুলে দিলাম। তুমি দেখছো চোখ বন্ধ হইছে, অর্থাৎ ছোট্ট এই দুনিয়া, এখান থেকে চোখটা আড়াল করে দিয়ে অনন্তকালের লম্বা আখিরাত তার চোখের সামনে খুলে দিলাম। এবার সে কবর থেকেই জান্নাত দেখে, কবর থেকেই জাহান্নাম দেখে। নাফরমান কবর থেকেই জাহান্নামের আযাব দেখবে। আর খোদার কসম, হাদিসে আছে, জাহান্নামী নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, হে আল্লাহ,
কিয়ামত যেন না হয়, এমন কবরে এমন জাহান্নামে আমি কেমনে থাকবো রে মাওলা, কেমনে থাকবো? এই জন্য দোস্ত, আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে কাফ। এই সূরায়ে কাফ, এই সূরার 16, 17, 18, 19 চারটি আয়াত। এই চারটি আয়াতের চতুর্থ আয়াত, আগে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 5টা কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকে মনে রেখো, তুমি আমার 5টি বিষয়ের অধীনে। তোমার 24 ঘন্টার রাত দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য গোপন, রাত 2টা দিনের 2টা, দরজা বন্ধ করো, সিটকারি লাগাও, লাইট নিবাও, আর যাই করো, পাহাড়ে আশ্রয় নাও আর জঙ্গলে আশ্রয় নাও, সাতবক জমিনের মাটিতে থাকো অথবা 7 আসমানের উপরে থাকো, তুমি আমার এই 5টি বিষয়ের অধীনে। এই অবস্থাকেই তুমি দুনিয়ায় থাকতে হবে। তোমার ক্ষমতা যতই হোক, তোমার সম্পদ যতই হোক, তোমার শরীর যত মজবুতি হোক, তোমার স্বাস্থ্য যত মজবুতি হোক, তুমি আমার এই 5টা বিষয়ের অধীনে। এটা কি আমি বলতেছি। আর 2 নম্বরে এই 5টি বিষয় 3 আয়াতে বলে, 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি বিষয়ের অধীনে থেকেই একদিন কাজে লাগাও আর কাজে না লাগাও, তোমার সময়, তোমার হায়াত, আমার আনুগত্য করো আর নাফরমানি করো, একদিন তোমাকে এরই মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। তুমি যদি আমল করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়ে যাও, তারপরও তোমাকে মরতে হবে। তুমি যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে যাও, তবুও মরতে হবে, মরতেই হবে। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, এর নাম হলো মৌত। এটা আল্লাহ এখানে বলছে, মৃত্যু। আর মৃত্যুর প্রথম অংশ, একেবারে মৌতের প্রথম অংশ, উদ্বোধন, শুরু সাকরাতুল মাউত। প্রত্যেক মানুষের অনুগত কিংবা অবাধ্য, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের যারা, তারাও মানে অনুগত কিংবা অবাধ্য, ইমানদার কিংবা নাফরমান, প্রত্যেককেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি নাই কারো, মুমিনেরও না, বেঈমানেরও না, নবীরও না, উম্মতেরও না, সকলের মৃত্যু যন্ত্রণা। কিন্তু মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, সেটা বলতেছি, কিন্তু প্রথম আগে এটা মনে রাখবেন, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই সাকরাতুল মউত। এটা কোরআনের ভাষা, এটাই হলো মূল আলোচ্য বিষয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কথাটা বোঝানোর জন্যই আমি বলতেছি। আজকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই। প্রিয় কিশোর যুবক, তোমরাও বাপ, আমার এই কথাটা দেখো দিলে লাগে কিনা, একটু দিল দিয়া শোনো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুবরণ করতেই হবে। এই অবস্থায় এবার তুমি সজাগ থাকো আর ঘুমে থাকো, মনে থাকুক অথবা না থাকুক, বুঝো কিংবা না বুঝো, সেজদা দাও আর কুফরি করো, নাফরমানি করো, মদ খাও আর জুয়া খেলো, গাঁজা খাও আর ফুটটা খাও, বাবা খাও আর ডাইল খাও, সুদ খাও আর কিস্তি নাও, হালাল খাও আর হারাম খাও। আল্লাহ বলেন, আবার সেজদা করো আর বন্দেগী করো, জিকির করো আর তাসবিহ পড়ো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এরই মুহূর্তে, এই অবস্থায়, এই বেষ্টনীর মধ্যে রাইখাই তোমার মৃত্যু যন্ত্রণা সত্য সত্য এসে যাবে, মানে তোমাকে মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ,
এই মৃত্যু থেকেই তুমি গত 60 বছর, গত 40 বছর পলায়ন করতে চেয়েছিলে, তুমি মরতে চাইছিলে না, কিন্তু আজ তো সেই মৃত্যু এসেই গেল। আজ থামাই বা কেন? তুমি না অনেক চালাক, এখন বাঁচো না কেন? কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়াতে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলছে, হে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, তোমাদের যদি কারো হিম্মত হয় তাহলে তোমাদের এই স্বজনকে মৃত্যু থেকে ফিরিয়ে আনো, তার রুহু তার আপন জায়গায় দিয়ে দাও। তারজিউনাহা, ওরে ফিরে আনো। আনো না? সম্ভব? কথা বলে না সম্ভব। অতএব বাপ, আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, কিশোর ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্যে এমন সুন্দর জীবন নষ্ট করো না। মাঝ বয়সী যারা উপার্জন করেন, কামাই, বাজারের ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, যে যা উপার্জন করেন, আল্লাহ দোহাই হারাম রোজগার করেন না। সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা নিয়েন না বাপ, নিয়েন না। অভাব দূর করতে পারতেন না, আমনে মরার পরেও জিভুতের বাজারের প্রয়োজন থাইকা যাবে। আমনে মরার পরেও সংসারের বহু কিছু নতুন করে বানাইতে হবে। খাট নষ্ট হয়ে যাইব, সোফার গিরা ভাঙ্গা যাইব, জানালার গ্রিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজ দিয়া পানি পড়বে, এসি দিয়া পানি পড়বে। আমনে মরার পরেও সংসারের সব থাইকা যাবে প্রয়োজন, কিন্তু শুধু শুধু হারাম রোজগার কইরা আপনি গুছাইতে পারতেন না, নিজের আখিরাতটা নষ্ট করবেন আর কি। এজন্য দয়া করে হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন। আর শেষ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত, নবীজির একটা সুন্নাত, নবীজির একটি জীবনের অনুসরণ জওয়ান, বুড়া, নারী, পুরুষ, আমি আপনি সবাই করবার চেষ্টা করবেন। আমাদের জিন্দেগি মানেই সুন্নাত, সুন্নাতেই জীবন। এক মোমেন চলবে কেমনে? সুন্নাতের আলোকেই চলবে। নবীজির হাসি, কান্না, আনন্দ, বেদনা, নবীজির আহার, নিদ্রা, চলা ফেরা, চুল, দাড়ি, লেবাস, পোশাক, আয় রোজগার, বাজার, ব্যবসা, সব ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে যা প্রচার করেছেন, সবটুকুই আমাদের জন্য অনুসরণীয়। সুন্নাতই আমাদের জীবন, সুন্নাতই আমাদের অনুসরণ, সুন্নাতেই আমাদের কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যেই আমাদের সফলতা।